সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি মুফতি আমির হামজা ভাই একটি বক্তব্য দিয়েছেন যেটা ভাইরাল হয়েছে। উনি একটা সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, নবীজি বার্তাবাহক, সংবাদ বহনকারী, সেক্ষেত্রে আপনারা যেমন সাংবাদিক, নবীও এমন সাংবাদিকই ছিলেন, সুতরাং সেই সূত্র অনুপাতে নবীজিও সাংবাদিক। এই কথাটা মুফতি আমির হামজা ভাই বলেছেন। এটা নিয়ে অনেক কথোপকথন চলছে, একজন আর একজনকে হেয় প্রতিপন্ন, সমালোচনা, আলোচনা সবটাই চলছে। তো আজকে আমরা মূলত জানতে চাই কোরআন এবং সুন্নাহ অনুপাতে, আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলবো না, কোরআন এবং সুন্নাহ অনুপাতে আমরা জানতে চাই আসলে মুফতি আমির হামজা ভাইয়ের কথাটা কোরআন হাদিস কতটুকু সমর্থন করে। আসেন, সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে নবী কে বা নবী কাকে বলে। ২ নাম্বার, সাংবাদিক কাকে বলে বা সাংবাদিকের অর্থ কী। নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক বা বার্তা বহনকারী। অপরদিকে সাংবাদিক শব্দের অর্থ হলো যিনি সংবাদ সংগ্রহ করেন, তৈরি করেন এবং পরিবেশন করেন। এখানে সাংবাদিক তার অর্থে ৩টা জিনিস এসেছে। ১ নাম্বার, তিনি সংবাদ সংগ্রহ করেন, সংগ্রহটা যে কারোর কাছ থেকে তিনি করতে পারেন। ২ নাম্বার, তিনি তৈরি করেন। ৩ নাম্বার, তিনি পরিবেশন করেন। এবার আসেন, নবী এবং সাংবাদিকের এই শব্দ দুটির মধ্যে আমরা পার্থক্য বোঝার চেষ্টা করি। নবী শব্দের অর্থ হলো সংবাদদাতা বা বহনকারী, আর সাংবাদিক শব্দের অর্থ হলো যিনি সংবাদ সংগ্রহ করেন, যিনি সংবাদ তৈরি করেন এবং পরিবেশন করেন। এখন প্রশ্ন হলো, একজন সাংবাদিক সংবাদ পরিবেশনের জন্য সংবাদ সংগ্রহ করতে পারেন, প্লাস তিনি তৈরিও করতে পারেন। নবীজি কি এমন কেউ ছিলেন যারা সংবাদ সংগ্রহ করতেন, প্লাস না পাইলে তিনারা তৎক্ষণাৎভাবে সংবাদ তৈরিও করতেন? নাউজুবিল্লাহ, এমন কিছু হতে পারে না। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবী তোমাদের কাছে যা বলে সবটাই ওহী। অর্থাৎ এমন কিছু তিনি বলেন নাই যা আমি আল্লাহ রব্বুল আলামিন ওহী করি নাই। নবীরা সংবাদ তৈরি করতেন না, তিনারা আল্লাহর ওহী অনুপাতে কথা বলতেন। আল্লাহ যে সংবাদ পাঠিয়েছেন সেটাই মানুষকে বলে বেড়াতেন। সুতরাং এখানে সাংবাদিক এবং নবীর ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য আছে। আপনি চাইলেই নবীকে সাংবাদিক বলতে পারবেন না। এবার আসেন, আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। ২ নম্বর যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো পেশাগত ও মৌলিক ভূমিকার দিক থেকে। নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রধান ভূমিকা হলো আল্লাহ প্রদত্ত বাণী প্রচার করা, অর্থাৎ ঐশী প্রত্যাদেশ যা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করেছেন তা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। ২ নাম্বার, তিনি মানুষকে সঠিক পথ প্রদর্শন করবেন, ধর্মীয় বিধান শিক্ষা এবং নীতি ও নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্য প্রেরিত হয়েছেন। ৩ নাম্বার, তার বার্তা বা সংবাদ অপরিবর্তনীয়, যা কখনো পরিবর্তন হবে না। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা শুনেছেন তাই বলে দেবেন। নবুয়ত একটি ঐশী বা আধ্যাত্মিক দায়িত্ব পদ, যা চাইলেই মানুষ পেতে পারে না। এবার আসেন, সাংবাদিকের ভূমিকা বা সাংবাদিক সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করছি প্রিয় ভাইয়ের আমার। ১ নম্বর, সাংবাদিকের প্রধান ভূমিকা হলো তৎকালীন ও সাম্প্রতিক ঘটনা যাচাই বাছাই ও নিরপেক্ষভাবে জনগণের কাছে তুলে ধরা। ২ নম্বর, সাংবাদিকতা একটি পেশা যা সাধারণত মানবীয় পর্যবেক্ষণ, গবেষণা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে আসে। ৩ নম্বর, সাংবাদিকের দেওয়া তথ্য বা সংবাদ পরিবর্তনশীল, যে কোনো সময় সেটা পরিবর্তন হতে পারে, মিথ্যাও হতে পারে, বানোয়াটও হতে পারে, ভিত্তিহীনও হতে পারে। কিন্তু নবীরা যেই তথ্য মানুষকে দেয় ওটা বানোয়াট নয়, মিথ্যা নয়, পরিবর্তনশীলও নয়। সুতরাং একজন সাংবাদিকের সাথে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে তুলনা করা যাবে না।